এক হাদিসের মধ্যে বলেছেন কিয়ামতের দিন মানুষের মাথার 3 ইঞ্চি উপরে সূর্য আসবে। কতটুকু? 3 ইঞ্চি। কোন হাদিসের মধ্যে আসছে আধা হাত, কোন হাদিসের মধ্যে আসছে 1 হাত, আর ওই হাদিসের মধ্যে দেখলাম 3 ইঞ্চি। এখন যে সূর্যের অবস্থান আসমানের মধ্যে, তার মুখটা উপর দিকে আছে, তারপরেও যখন এই জমিনের মধ্যে গরম আসে, গরমের সময় আসে, খুব বেশি গরম দেওয়া হয়, তখন মানুষ অস্থির হয়ে যায়। যাদের প্রেশার আছে তারা খুব অস্থির হয়ে যান, যারা গরম সহ্য করতে পারেন না শারীরিকভাবে অসুস্থ হয়ে যান। কিন্তু এখন যদি চিন্তা করেন সূর্য কোথায় আছে, বলে আসমানের মধ্যে আছে, হাজার হাজার লক্ষ লক্ষ মাইল দূরে সূর্য অবস্থান করতেছে। সূর্যটার মুখ এখন কিন্তু উপর দিকে। কিয়ামতের দিন, কিয়ামত দিবসে সূর্যের মুখ থাকবে নিচু দিকে। কতটুকু উপরে থাকবে? বলে 3 ইঞ্চি উপরে থাকবে। ওই সময় মানুষের কর্মের দরুন, তার আমলের দরুন, কারো গামে তার পায়ের কোণটা পর্যন্ত হবে, কারো গামে তার হাঁটু পর্যন্ত হবে, কারো গামে তার কোমর পর্যন্ত হবে, আবার কারো গামে সিনা পর্যন্ত, বুক পর্যন্ত হবে, আবার কারো গাম গলা পর্যন্ত হবে, আবার কেউ কেউ তার গামের মধ্যে সাঁতার কাটবে। এমন অবস্থা হবে কিয়ামত দিবসে। এখন চিন্তা করেন এই দিবস কতটুকু ভয়াবহতার দিন, ওই দিবসটা কতটুকু ভয়ঙ্কর দিবস। এটার নাম হলো কিয়ামত দিবস। তাহলে চিন্তা করার দরকার, সেই দিন ওই কিয়ামতের ময়দানে শুধুমাত্র আরশে আজিমের নিচে ছায়া থাকবে, আর কোথাও ছায়ার কোনো ব্যবস্থা থাকবে না। আর ওই আরশে আজিমের নিচে 7 শ্রেণীর লোক, 7 শ্রেণীর মানুষ ওই আরশে আজিমের নিচে সেই দিন জায়গা পাবে। সুবহানাল্লাহ। আমার নবীজি ইরশাদ করেছেন কিয়ামতের ময়দানে শুধুমাত্র আরশে আজিমের নিচে 7 শ্রেণীর মানুষ জায়গা পাবেন। আরশে আজিমের নিচ যারা, অন্য কোথাও সেই দিন ছায়ার কোনো ব্যবস্থা থাকবে না। তোর মধ্যে প্রথম শ্রেণীর লোক যারা হবেন, তারা হলেন আল ইমামুল আদিলু, অর্থাৎ ন্যায় বিচারক, যারা ন্যায় পরায়ণ বাদশাহ, যারা ন্যায় পরায়ণ বিচারক। প্রত্যেক দেশের মধ্যে বাদশাহ থাকেন, দেশ বা রাজ্য পরিচালনা করার জন্য। যে সমস্ত বাদশাহ ন্যায় পরায়ণ বাদশাহ থাকবেন, প্রত্যেক গ্রামে প্রত্যেক দেশে ন্যায় বিচারক থাকেন। যদি 2 পক্ষ কোনো ঝগড়া বিবাদে লিপ্ত হয়, সঠিক বিচারক যারা আছেন তারা সমাধান করার জন্য 2 পক্ষকে বোঝান, 2 পক্ষের মাঝখানে ঢুকেন, যাতে এই বিষয়টা সুন্দরভাবে সমাধান হয়। এই মনোভাব নিয়ে তারা বিচার করার মনোভাব নিয়ে 2 পক্ষকে বিচার বানান। এখন ওই বিচারক যদি ঘুষ খান না, ন্যায় বিচার করে দেন, 2 পক্ষ বিচারের মাধ্যমে সন্তুষ্ট হয়ে যায়। আর ওই বিচারক যদি ঘুষ খান না, বিচারক যদি নামাজি হন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে পারেন, তাহলে ওই বিচারক আর সেই ন্যায় পরায়ণ বাদশাহ এবং ন্যায় বিচারক, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে সর্বপ্রথম
আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের নিচে স্থান পাবে। সুবহানাল্লাহ। চিন্তা করেন, প্রথম শ্রেণী হলেন কারা? যারা ন্যায়পরের বাদশাহ, আল ইমামুল আদিলুন, আর তাদের সাথে আছে ন্যায় বিচারক, যারা বিচার করতে গিয়ে ঘুষ খান না, নামাজ পড়েন, রোজা রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি কামনা করেন, হালাল হারাম যাচাই বাছাই করে চলেন। ওই শ্রেণীর বিচারক, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত দিবসে এত মর্যাদা দান করবেন, আর সে আজিমের নিচে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্থান দিবেন। সুবহানাল্লাহ। এখন আসেন দ্বিতীয় শ্রেণীর লোক যারা। দ্বিতীয় শ্রেণীর লোক হবেন তারা যে সমস্ত যুবক তার যৌবনকাল আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে কাটায়। কিসের মধ্যে কাটায়? ইবাদতের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে যে যুবক তার যৌবনকাল অতিবাহিত করে কাটায়, ওই যুবককে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই আরশে আজিমের নিচে স্থান দিবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন আজকের যে মাহফিল, ওই স্ট্যান্ডার্ড আমার যুবক ভাইয়েরা আজকে এই 8 বছর ধরে তারা এই মাহফিল করে আসছেন। এই যুবক যদি চাইতেন আর কত কিছু করতে পারতেন, গান বাজনা ইত্যাদি অনেক কিছু করতে পারতেন। তারা কিন্তু সেদিকে না গিয়ে তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সন্তুষ্ট রাখার জন্য তারা প্রতি বছর কি করেন, ওই জায়গার মধ্যে মাহফিল দেন, কোরআন হাদিসের আলোচনা হয়, দেশ বরেণ্য আলিম উলামাগণ, উলামায়ে কেরামগণ ওইখানে আসেন, এসে আলিম উলামাগণ কোরআন হাদিস ভিত্তিক আলোচনা করেন, আর অত্র এলাকার মানুষ মনোযোগ সহকারে শ্রবণ করেন, শুনেন। তাহলে এই যুবকগণ আমরা আশাবাদী কিয়ামত দিবসে, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের নিচে